হ্যালো ফ্রেন্ডরা, সবাই কেমন আছো? গুড মর্নিং, শুভ সকাল। আজকে হলো মুরগির মাংস রান্না করব, দেশি মুরগি। এই যে দেখো, দেশি মুরগি কালকে রাতেও খাওয়া হয়েছিল আর আজকেও অর্ধেকটা খাওয়া হবে। তো আমি এদিকে ওদিকে একটু ঘুরে দেখছি সকালবেলা কে কী করছে, আর এদিকে রান্নাও করছি। দেখো এই যে ম্যাডামের কাজ কি, মা ঘর ঝাড় দিচ্ছে আর এই যে ম্যাডাম বসে আছে। তো রান্না বান্না শুরু করে দিলাম। এই যে মুরগির যে চামড়াটা, ওটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো মাংসটা আমি বসিয়ে দিচ্ছি। আজকাল একটু ভালো লাগে না, তার জন্য কি করি, আমি সারাদিন মানে এটা সেটা করে একটু সময় কাটিয়ে দিই। মন মেজাজ খুব একটা ভালো থাকে না আজকাল। তো চেষ্টা করি নিজের মধ্যে একটু ব্যস্ত থাকার, যতটা ব্যস্ত থাকা যায় আর কি। জীবনটা এতটা ব্যস্তময় করে তুলতে চাই যেখানে মানে বিভিন্ন রকম জিনিসগুলো নিয়ে ভাবতে হবে না। তো মুরগির মাংস আমি একটু আজকে ঝোল ঝোল মতন বানাবো। আমাদের ওই মুরগি রানী কি যে কথা শোনে, দারুণ কথা শোনে উনি। মানে ওনার হলো ভাত হলেই ওনার গরম ভাত আগে ওনাকে দিতে হয়। মা প্রথমে ওকে ভাত দেয়, আমাদের এই মুরগি রানীকে। তো আমাদের মুরগি রানী তো এখন বাইরে ঘোরাফেরা করছে, সকাল হলেই ও বাইরে চলে যায়, আর যখন ডিম পাড়ার সময় হয় তখন ঠিক চলে আসে। এখন ওর ডিম পাড়ার সময় হয়েছে, ও ঠিক চলে এসছে ওর বাসার মধ্যে। তো এই যে এই লাউ শাকটা আজকে আমি রান্না করব। এই লাউ শাকটা শুধু অল্প একটু নুন দিয়ে রান্না করব। আর এই যে একটা সুপারি খেতে ইচ্ছা করছে, কেন কি আমার একটু মুখটা ভীষণ মিষ্টি মিষ্টি হয়ে গেছে। যেমন আমি সকালে চা খেয়েছি, তার জন্য মুখটা কেমন একটা মিষ্টি মিষ্টি ভাব লাগছে, তার সাথে অনেকগুলো বিস্কুটও খেয়েছি। তো এই জন্য একটা সুপারি খেয়ে নিলাম। আর নিবা নিবা শুনো, শোনো আমাদের, শোনো এটা আমাদের, শোনো আমাদের, শোনো। আমাদের এই যে মুরগিকে নিয়েই কিন্তু সারাদিন কেটে যায়। মুরগিটা যে কি ভালো, খুবই ভালো, এত ডাক শোনে, বিশেষ করে মায়ের কথাও প্রচুর শোনে। আর ওর বাচ্চা ডিম দেওয়ার টাইম হলে ও ঠিক মায়ের কাছে আসবে। তারপরে মানে ভীষণ শান্তশিষ্ট মুরগি, ভীষণ ভালো মুরগিটা। তো ওর ডিম 3টে পেরেছে, না 4টে পেরেছে এই নিয়ে। তো একটা ডিম তো ফেটে গেছে, তো এখন 3টে ডিম আছে। আর এই যে দেখো ঘোরাফেরা করছে, ডিম দেওয়া সবে শুরু করেছে সে। আর সত্যি এত ভালো না মুরগিটা, আমার দারুণ লাগে। ও দেখো ওর ভাত খাওয়ার টাইম হলে ও ঠিক চলে আসবে, একদম দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকবে। ওর ভীষণ কথা বোঝে, ভীষণ কথা বোঝে। তো মা ভাত নিয়ে গেছে, ও ঠিক চলে গেছে। আর ও একটুকুনি পাতা খেতে ভালোবাসে, গাছের পাতা যে হয় না, কচি কচি গাছের পাতাগুলো, সেগুলো খেতে যে কি ভালোবাসে। তো মা ওর জন্য গাছের পাতা নিয়ে আসে সব সময়, রোজই দেয়। ওর পেছনেই সারাক্ষণ মানে পড়ে থাকে, আর ওকে নিয়ে আমাদের সময়টা না কেটে যায় এত। আর বিভিন্ন রকম চিন্তাগুলো থেকে ওই সব থেকে দূর হওয়া যায়। সত্যি জীবনে মানুষ কতদিন বাঁচবে ঠিক নেই, আর এত ঝামেলা ঝগড়াঝাটি করে মানুষ যে কী লাভ পায় আমি বুঝে পাই না। তো যাই হোক, যেটা যার লাভ হচ্ছে তাকে সেটা লাভ হতে দাও। প্রত্যেকটা সময় হলো প্রচুর পরিমাণে কিমতি একটা সময়। অযথা সময় নষ্ট করে লাভ নেই। যারা এই জিনিসগুলো বোঝে তারা কখনোই করে না, যারা বোঝে না তারা করে। তো তাদেরকে আমি করতে দিই, যেগুলো যার পছন্দ সে করতে পারে অবশ্যই। আমি এখন এমন একটা কঠিন মানুষ হয়ে গেছি যে কোনো কিছুতেই আমার কোনো আপত্তি নেই, এরকম টাইপ। তো আমার বাবা গেছিলো বাইরে, তো আমি গেটটা খুলে দিলাম। আর এই দেখো আমাদের প্রচুর পরিমাণে ফুল হয়, নয়নতারা ফুলটা, গেটটা লাগিয়ে দিই। আর
আজকাল কারোর সাথে খুব একটা কথা বলতে ইচ্ছে হয় না। আসলে কেউ কিছু বললে ভালো ভালো মন্দ কিছুই বলতে ইচ্ছে হয় না, আমার কোনো কথাই বলতে ইচ্ছে হয় না, জানি না কেন। তো তার জন্য হয়তো অনেকে অনেক কিছু মনে করে যে মেয়েটার একটু বেশি ঘ্যাম হয়ে গেছে বা কিছু এরকম ভাবে, কিন্তু তারা তো আর আমার কষ্টটা বুঝবে না। যে মুখটা দেখি, মুখটা দেখি, তোর কলা দিয়ে শুভ দৃষ্টি হচ্ছে, দেখি 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 দেখি, তো একটা খাই দে, একটা খাই। এই আলুর চিপসগুলো মা আর আমি মিলে বানিয়েছি। মা চেয়েছিল দাদা বৌদিদের দিয়ে দিতে, তো এখন যা ডিউটির চাপ পড়েছে বাবার, বাবা তো যাবে না দেশের বাড়িতে, তাই আর নিয়ে যাওয়া হয়নি। তো এই যে যেহেতু ইন্ডিয়া আর পাকিস্তানের লড়াই হচ্ছে, তো পুলিশদের, তারপর আর্মিদের, বিএসএফদের প্রচুর পরিমাণে ডিউটিতে চাপ বেড়ে যায় এইসব ক্ষেত্রে। যাওয়াটা বাবার ক্যান্সেল হয়ে গেল দেশের বাড়িতে। তো এই যে আমাদের মুরগি রানী কী করে, এ অনেকক্ষণ ধরে এখানে বসেছিল, তো আমিও বসেছিলাম ওর সাথে। আমি মুরগি দেখেছি, কিন্তু এরকম ভালো মুরগি আমি কখনোই দেখিনি। এত ভালো, এত শান্তশিষ্ট মুরগিটা, দারুণ মুরগিটা। তো কথাও দারুণ শোনে, কি সুন্দর। ওর ডিমটা নিলেও কিন্তু অন্য মুরগিরা যেভাবে একটু ঠোকর দেয়, ও কিন্তু কিচ্ছু করে না। আর এইটা হলো ঠাকুরের পর্দা বানিয়েছি আমি। আর এই যে দেখো সবেদাগুলো যে কবে বড় হবে আর কবে যে পেকে যাবে কে জানে। ওই দুটো সবেদা তো দুটো সবেদাই আছে, অনেকটা বড় হয়েছে অবশ্য। প্রথমের ফলটা যদি পেকে যায় তাহলে আমাদের গোপু সোনাকে দেওয়া হবে। আর আমাদের গোপু সোনার পুজো হচ্ছে, সাথে সব ভগবানের পুজো হচ্ছে, মা পুজো করে, আমিও করি মাঝে মাঝে যখন মন মেজাজ একটু ভালো লাগে তখন। আর আজকের মেনুতে কী কী আছে, মাংস আর শাক আর পাঁপড় ভাজি আর চাটনি নিয়ে নিয়েছি, আর দুটো লঙ্কা নিয়েছি। আসলে জীবনটাই এত লঙ্কাময় হয়ে গেছে, এত ঝালে পরিণত হয়ে গেছে যে লঙ্কা খেতে হচ্ছে এতগুলো, কোনো যাই আসে না, যেন ঝালই লাগে না এরকম। তো এটা রং করা হয়েছে, বাবা রং করেছে এটা, তার জন্য মা নিচে রান্না করছে। আর এই যে এই বালিশের কভারগুলো আমি বানিয়েছি, আমার এখন এইভাবেই টাইম কেটে যায়, এটা সেটা বানাতে থাকি সারাক্ষণ। হ্যাঁ, তা নিজের যতটা পারি নিজেকে নিজের মধ্যে একটু ব্যস্ততা রাখার, সেরকমভাবে আর কোনো কিছুই ভাবতে চাই না এখন। নিজেকে একটু বাস রিলিফ দিতে চাই। তো টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো সবাই। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।